পুজোর এই কটা দিন আমাদের ভালো মন্দ খেতেই লাগবে, তাই নিরামিষ বিরিয়ানি বানিয়েছিলাম। তো প্রথমেই চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ভিজিয়ে, তারপরে জলের মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা, জলটাকে ফুটতে দিলাম, তারপরে চালটা দিয়ে দিয়েছিলাম। তারপরে বিভিন্ন রকম পনির, আলু আর সয়াবিন এগুলো একটু ভেজে নেব। তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, টমেটো, জিরে, আদা আর চারমগজ, পোস্ত এইসব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেলের মধ্যে তারপরে বিভিন্ন রকম যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেবো। হলুদ, লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম একটু ফেটিয়ে রাখা টক দই। তারপরে ফেটিয়ে রাখা টক দইটা দেওয়ার পরে একটু উনুনের আঁচটা একটু কমিয়ে নেবে, কেননা দইটা তাহলে ছেড়ে ছেড়ে আসবে। তারপরে তেল উঠে আসলে বিভিন্ন রকম যে সবজি, পনির, আলু এইগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো। তারপর একটু কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম জল। জলটা দিয়ে যে একটু ফুটবে, তারপর এটার মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়ার জল, বিরিয়ানি মশলা আর একটু গরম মশলা দিয়ে দেবে তোমরা স্বাদ অনুযায়ী। তারপরে একটু তোমাদের পরিমাণ মতন যেইটুকু ঝোল রাখবে তোমরা নিয়ে নেবে। তারপরে ওটার থেকে যে তেল উঠেছিলো সেই তেলটা একটু আমি বাটিতে তুলে, কিন্তু ফুড কালার ইউজ করবো না। তার মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, কেওড়ার জল আর আতর। তারপরে হাঁড়ির মধ্যে তোমরা যেভাবে লেয়ারিং করবে সেরকমভাবে লেয়ারিং করে নেবে। তারপরে একটু একটু করে এই তেলটা দিয়ে দিলাম আমরা। তারপরে নুন, চিনি তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। আমার এই বিরিয়ানিটি কেমন লাগছে তোমাদের সবাই জানাবে। আমি আজকে ফার্স্ট টাইম বানালাম নিরামিষ বিরিয়ানি এই পুজোর উপলক্ষে। সবাই তো খেয়ে বলেছিল ভালোই হয়েছিল, দারুণ লেগেছিলো। ঘি দিয়ে দিলাম লাস্টে, এখন দমে বসে দেবো। এই যে আমার লাস্ট বিরিয়ানি। বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয়েছিল, সাজিয়ে নিয়েছিলাম, খেতে তো দারুণ লাগছিল। আলুটাও খুব সফট হয়েছিল। এই ছিল আজকে আমার বিরিয়ানি। সবাই লাইক কমেন্ট করবে।